যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পতাকা ছেড়ে অন্য পতাকা তৈরি করেন বিজেপি, সেদিন এই একই ইন্ধনের কাজ করেছিল। পতাকাটা ছিল যুব কংগ্রেসের, পতাকাটা ছিল কংগ্রেসের। যে পতাকা তার রক্তে ভিজেছিল, সেই পতাকার নিচেই সেই শহীদদের সত্যিকারের তাদের আত্মার শান্তি হবে। শহীদদের বিচার আজ অব্দি তো হয়নি, উনি এই 15টা বছর ধরে এটাই আমি কুণাল বাবুর কাছে জিজ্ঞেস করছি। আমরা জানতে চাই গুলি কোথা থেকে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে অন্য পতাকার নিচে গিয়ে শহীদ দিবস পালন করেছে। তিনি যদি এই মঞ্চে এসে মনে করেন সেদিন আমি যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে যুব কংগ্রেসের পতাকা নিয়ে যাদের ডেকেছিলাম তারা প্রাণ বিসর্জন দিয়েছিল, আমার নৈতিক দায়িত্ব এবার ক্ষমা চাওয়া, প্রায়শ্চিত্ত করা। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। 2026-এ রাজ্যে পালা বদলের আগে পর্যন্ত শহীদ দিবস কার এই নিয়ে বিতর্ক চলতো, কংগ্রেস পালন করবে না তৃণমূল কংগ্রেস পালন করবে। কিন্তু রাজ্যে পালা বদলের পরেই এই বিতর্কটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। শহীদ দিবস 2026-এ কে পালন করবে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল নাকি কংগ্রেস? কংগ্রেসের তরফ থেকে শহীদ মিনারে তারা শহীদ দিবস পালন করার কথা জানিয়েছে ইতিমধ্যেই, এবং সেই শহীদ মিনারের ওই মাঠ থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তাকে আহ্বান জানিয়েছেন। কিন্তু তার দলের পক্ষ থেকে একেবারে অন্য কথা বলা হচ্ছে। কুণাল ঘোষ তিনি বলছেন যে যখন কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় শহীদ দিবস পালন করেছিলেন 1993 সালে, তখন কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি। তারপরেও অনেকগুলো বছর কেটে গেছে, কংগ্রেস শহীদ দিবস পালন করেনি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দাদা, এই যে এতগুলো বছর কেটে গেছে, 33টা বছর, মাঝখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, আপনাদেরকে পারমিশন দেওয়া হতো না, আপনারা অভিযোগ করেছেন। বিজেপি সরকারে আসার পরে আপনারা শহীদ দিবস পালন করছেন শহীদ মিনারের যে মাঠ সেখানে। কি বলবেন, এবারে তো সমীকরণটা একেবারেই বদলে গেল, কারণ এতদিন এই তর্কটা চলতো যে কংগ্রেসের না তৃণমূলের, এখন 3টে ভাগে বিভক্ত গোটা বিষয়টা। দেখুন, আপনাদের তো 33 বছর বয়স হয়েছে কিনা জানি না, সেদিনের এই ভয়ঙ্কর অভিশপ্ত দিনের সাক্ষী আমরা ছিলাম। যে কেউ সেদিন মারা যেতে পারতেন। অনেকে ইতিহাসের অনেক ব্যাখ্যা আজে বাজেভাবে দিতে পারে, কিন্তু আসল বিষয় 1993 সাল 21শে জুলাই, সেদিন যুব কংগ্রেসের ডাক ছিল, কংগ্রেসের নেতৃবর্গ ছিল। সেদিন মহাকরণ চলোর যে ডাক ছিল, গণতন্ত্র বাঁচাও, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, সেই নিয়ে যুব কংগ্রেসের পতাকা ঘাড়ে নিয়ে সেদিন অসংখ্য হাজার হাজার ছাত্র, যুব, মহিলা, কৃষক, সেবাদল সবাই কংগ্রেসের নেতৃত্বে, যুব কংগ্রেসের নেতৃত্বে পৌঁছেছিল। আমরা ইতিহাস বিকৃত করতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম সেই আন্দোলনের পুরোধায় ছিলেন, নেতৃত্বে ছিলেন। সেদিন যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, 13 জন মানুষ আহত হয়েছিলেন, অসংখ্য মানুষ শহীদ হয়েছিলেন। আমরা সেই 33 বছর ধরে 93 সাল থেকে শ্রদ্ধার সঙ্গে স্মৃতিতর্পণ করে আসছি। রক্তদান শিবির, আমাদের হেলথ ক্যাম্প, খেলা প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে অন্য পতাকার নিচে গিয়ে শহীদ দিবস পালন করেছে। তার শহীদ দিবসে অনেক জৌলুস ছিল, আড়ম্বরতা ছিল। তার শহীদ দিবসে যোগদান মেলায় পরিণত হয়েছিল, চটুল গানে ভরে গিয়েছিল। সেই শহীদ দিবস
আমরা দেখেছি ক্ষমতা প্রদর্শনের কেন্দ্রবিন্দু হয়েছে। আমরা নীরবে শহীদদের স্মরণ করেছিলাম। কেন? আমার ভাই, আমার পরিবারের সদস্যরা কাঁধে যুব কংগ্রেসের পতাকা নিয়ে যখন রাজপথে গুলিতে তাদের দেহ এফোড় ওফোড় হয়, গলগলিয়ে রক্ত যখন কলকাতার রাজপথের কালো পিচকে লাল করে দেয়, আর সেই পিচের ওপরে হাতের পতাকা পড়ে রক্তাক্ত হয়ে যায়, সেটা অন্য কোনো পতাকার নিচে গিয়ে সেই শহীদদের আত্মা সন্তুষ্ট হতে পারে? যতই আপনি আড়ম্বরতায় ভরিয়ে দিন, যতই তাদের কাছে কোনো সুযোগ পৌঁছে দিন, আজ তো প্রমাণিত হয়ে গেল যখন এই শহীদ দিবস পালনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে ওখানে মাঠ চাইতে হচ্ছে, এবং তারই তৃণমূলের একটি অংশ বেরিয়ে গিয়েছে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পতাকা ছেড়ে অন্য পতাকা তৈরি করেন বিজেপি, সেদিন এই একই ইন্ধনের কাজ করেছিল। আর আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যারা বেরিয়ে গেছেন, সেই বিরোধী দল পশ্চিমবাংলার ঐতিহাসিক বিধানসভায় সেটা শ্যাডো বিরোধী দলে পরিণত করেছে বিজেপি। অতএব এবারের 21শে জুলাই পর্দার পেছন থেকে তো বিজেপি পালন করছে। অনেকে বলেন না, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি, তারই তো আর একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবং একদিন দুদিনের মধ্যে মেয়র রোডের পারমিশন পেয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরতে হচ্ছে। আপনাদের মতো সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ডাকবেন? আমি বলেছি, আমরা ইতিহাসকে বিকৃত করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন নেতৃত্বে ছিলেন, তার অধিকার আছে, কিন্তু অধিকারের আগে তিনি যেভাবে অন্য পতাকার নিচে গিয়ে এই শহীদদের এতদিন স্মরণ করেছেন, কিংবা শহীদদের সামনে রেখে যে ক্ষমতা প্রদর্শন করেছেন, আজকে সেই শহীদদের আত্মা ওই ধর্মতলার আকাশ বাতাস, সারা বাংলার আকাশ বাতাসে তারা বলছেন আমাদের আত্মা তৃপ্ত নয়। এ কারণেই তৃপ্ত নয়, পতাকাটা ছিল যুব কংগ্রেসের, পতাকাটা ছিল কংগ্রেসের, যে পতাকা তার রক্তে ভিজেছিল, সেই পতাকার নিচেই সেই শহীদদের সত্যিকারের তাদের আত্মার শান্তি হবে। এবং সেদিন রাজপথে ওই রক্ত শুকিয়ে গিয়ে কারুর পায়ে পায়ে ধুলোয়, বর্ষার জলে, নর্দমায় পড়ে, গঙ্গায় পড়ে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তাই শহীদ মিনারে 21শে জুলাই সারা বাংলার মানুষেরা তারা সেই দিনকার রক্ত ভেজা পতাকা যুব কংগ্রেসের নিয়ে তারা উপস্থিত হবেন স্মৃতি তর্পণের জন্য এবং অঙ্গীকারের জন্য, আর কোনো মায়ের কোল যাতে কোনোভাবে খালি না হয়, এটাই থাকবে অঙ্গীকার। আমি ওই দিন সামনে দাঁড়িয়ে নিথর দেহ দেখেছি, আমার ভাইয়ের মেডিকেল কলেজের পাশে দাঁড়িয়ে দেখেছি 10-12টা পতাকা নিয়ে আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, দাদারা দাঁড়িয়ে আছেন, তাদেরই সাথী যারা গ্রাম থেকে এসেছিলেন, কেউ মর্গে চলে গেছেন, কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এটা অন্য কোনো পতাকার নিচে হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তিনি এই মঞ্চে আসতে পারেন, এসে ভুল হয়েছিল, আমার জার্নি নতুন দল করে সঠিক ছিল না, তার সাথীরা বিপদগামী, তাই তারা আজকে বিজেপির চালিকা শক্তি হিসাবে কাজ করছে। তিনি যদি এই মঞ্চে এসে মনে করেন সেদিন আমি যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে যুব কংগ্রেসের পতাকা নিয়ে যাদের ডেকেছিলাম তারা প্রাণ বিসর্জন দিয়েছিল, আমার নৈতিক দায়িত্ব এবার ক্ষমা চাওয়া, প্রায়শ্চিত্ত করা, সেটা তো তার উদারতার পরিচয় তিনি দেবেন, কিংবা তার পদস্খলনকে রোখার কথা তিনি ভাববেন, বলবেন। এখানে আমাদের কিছু বিষয় নয়, আমরা শুধু বলতে চাই ইতিহাসকে কোনো সময় এদিক ওদিক করা যায় না। আর আপনি যদি কোনো আইন করেন, আমি ছাড়া কেউ মাঠ পাবে না, আমি ছাড়া কেউ প্রতিবাদ করতে পারবে না, আপনার করা আইনে আপনি ফাঁসবেন। যখন বর্তমান গুন্ডা আইন, দমন আইনে একদিন তোমারে বধি বেজে গোকুলে বাড়ি ছেসে, সেটাই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা হবে। আমরা বর্তমান মুখ্যমন্ত্রী সেদিনের ছাত্রনেতা, তারপরে তৃণমূল হয়েছেন, তারপরে বিজেপি হয়েছেন, তার কাছেও আমরা সময় চেয়েছি চিঠি দিয়ে, কারণ মনীশ গুপ্তের ফাইল খোলো, কমিশনের কেন রিপোর্ট বেরোলো না, এটাও এসে কংগ্রেসের মঞ্চ থেকে তিনি বলবেন।
তার ভুল হয়েছিল না ঠিক হয়েছে? আমি বলছি দাদা, আপনি তো আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কুণাল ঘোষ তিনি বলছেন যে সেই 1993 সালে যখন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই সময় প্রদেশ কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি এবং তারপরে বহু বছর কেটে গেছে, কংগ্রেস শহীদ দিবস পালন করে। কুণাল বাবু তখন তৃণমূলের সদস্য ছিলেন না। খুব ভালো লেখেন, বিখ্যাত রিপোর্টার। আজকে তিনি পুরোমাত্রায় সাংবাদিক। তিনি কিন্তু অনেকের থেকে ইতিহাস ভালো জানেন, ব্যাকগ্রাউন্ড স্টোরিও জানেন। আমি বলবো কোনো কোনো সময় লেখনির মাধ্যমে সত্য মিথ্যে হয়, মিথ্যা সত্য হয়। কিন্তু কুণালবাবু যদি কোনো সময় যে না, ইন মাই লাইফ ট্রুথ ইজ দিস বলে লেখেন, তাহলে নিশ্চয়ই তিনি ইতিহাসটা জানেন, লিখতে পারবেন। এবং আজও বলি আমি আপনাকে যে কংগ্রেসের মতো রাজনৈতিক দলে ঢোকা সহজ, বেরোনো সহজ, থাকাটা অনেক গ্রামার, অনেক ব্যাকরণের মধ্যে দিয়ে থাকতে হয়, অনেকের কাছে কঠিন হয়। কারণ যাদের উচ্চাশা থাকে, উচ্চাশা থাকা খারাপ নয়, কিন্তু গ্রামারহীন উচ্চতা থাকলে, উচ্চাশা থাকলে সেটা অনেক সময় প্রতিবন্ধকতা সামিল হন। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, আমার দ্বারা কংগ্রেস করা হবে না। কারণ কংগ্রেস করতে গেলে তাড়াতাড়ি পদ পাওয়া যাবে না, জেল খাটা যাবে না। তাড়াতাড়ি শিখরে উঠতে গেলে একটি ছোট দোকানের মালিক হয়ে যাওয়া খুব স্বাভাবিক। এখানে থাকলে অনেক সময় লাগবে শিখরে পৌঁছতে। অনেক ইতিহাস অনেকে ব্যক্ত করতে পারেন, আমি এ পুরনো দিনের ইতিহাসে যেতে চাই না। আমি শুধু বলতে চাই, সেদিন যারা মারা গেছিলেন যুব কংগ্রেসের পতাকা নিয়ে, সেই পতাকাগুলো রক্তে ভিজে গেছিল ওই কংগ্রেস করা, যুব কংগ্রেসের করা পরিবারের সদস্য নিয়ে। যে কেউ তাদের টানাটানি করতে পারে, আমার লোক, তোমার লোক, ডেড বডিটা সবাই মিলে দখলদারি নিতে পারে। কিন্তু যন্ত্রণা, ব্যথা, বেদনা, দুঃখ কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মীদেরই আছে। আর সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে থাকে, তিনি মঞ্চে এসে বলতেই পারেন। আর কুণালবাবু যা যা বলছেন, কুণালবাবুকে সত্যি স্বীকার করতে হবে। সত্য সাময়িক খুব কঠিন হলেও সেটাই বাস্তব। এই যে 1993 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই পালন করেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় 15 বছর সাড়ম্বরে করেছেন। সেখানে সেলিব্রিটি থেকে শুরু করে সবাই ছিল, কিন্তু এই শহীদদের বিচার আজ অবধি তো হয়নি। উনি এই 15টা বছর ধরে এটাই আমি কুণালবাবুর কাছে জিজ্ঞেস করছি। কে কাকে সম্মান দিয়েছে ছেড়ে দিন। কুণালবাবু আজ আপনি বিধায়ক, বিদগ্ধ সাংবাদিক। আপনার লেখনীতে কাল খালি লিখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্ষমতা পেয়ে যাওয়ার পরও তার সামনে বুকের রক্ত বার করে দেওয়া কংগ্রেস, যুব কংগ্রেসের শহীদরা, তাও নয় আপনি এখানে ছেড়ে অন্য পতাকা তৈরি করলেন। কিন্তু কেন এখনো পর্যন্ত কমিশনের রিপোর্ট পাবলিশড হলো না? কেন মনীশ গুপ্ত এমএলএ থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে সাংসদ হলেন? তিরস্কার বা পুরস্কার তাও আমরা জানতে চাই না। আমরা জানতে চাই গুলি কোথা থেকে এলো, কারা গুলি করেছিলেন। কেউ তো একটা অন্যায় করেছিল, তার জন্য আপনি কি বিচার করলেন? এটাই এসে বলবেন।